হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে সম্পাকি কিচেনে স্বাগত। আজকের রেসিপি সর্ষে কাতলা। তবে চলুন দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি। পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে আমি মাছগুলোতে লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এখানে মশলা হিসেবে নিয়ে নিয়েছি সর্ষে, কালো সর্ষে আর 3টে কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে ভালোভাবে কড়াইটা গরম হয়ে গেলে আমি মাছগুলো ভেজে নেব। খুব লাল করে কিন্তু মাছগুলো ভাজবো না। এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার হলেও অবশ্যই ট্রাই করবেন, দেখবেন ভালো লাগবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় হাই রেখেই আমি মাছগুলোকে ভেজে নেব। খুব আলতো হাতে উল্টিয়ে দিতে হবে মাছগুলোকে। দেখুন বন্ধুরা, মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি খুব লাল করে কিন্তু ভাজিনি। এই মাছগুলোকে আমি আলাদা পাত্রে তুলে নেব। আপনারাও যদি সর্ষে কাতলা করেন তাহলে কিন্তু মাছগুলোকে খুব বেশি ভাজবেন না, এতে করে টেস্টটা কিন্তু ভালো আসবে না। সমস্ত মাছগুলো আমি তুলে নিয়েছি। একই তেলের মধ্যে কিন্তু আমি আলুগুলোকে ভেজে নেব। এখানে আমি একটা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই আলুটাকে ভেজে নেব। ভাজার সময় কিন্তু আমি 40 থেকে 60% কুক করে নেব। আর দিয়ে দিলাম অল্প সামান্য পরিমাণের লবণ। আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। আপনারা যদি চান আলু না দিয়েও কিন্তু সর্ষে কাতলা রেসিপিটা বানাতে পারেন, কিন্তু আমি এখানে একটা আলু দেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা আলাদা পাত্রে আলুগুলোকে তুলে নিলাম। একই তেলের মধ্যে আমি পরিমাণ মতো আর একটু তেল অ্যাড করে দিলাম। আর সর্ষে কাতলা রান্নাটা সরিষার তেলেই কিন্তু রান্না করার চেষ্টা করবেন, এতে করে টেস্টটা ভালো আসে। আমি এখানে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরে থেকে একটা সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত অপেক্ষা করব। সুন্দর গন্ধটা কিন্তু বেরিয়ে এসেছে। এবার আগে থেকে যে মশলা পেস্ট করে আমি ছাঁকুনার সাহায্যে ছেঁকে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। এবার এটা কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি অ্যাড করলাম ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, আর রঙের জন্য অ্যাড করলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা তেলের উপরে দিলে জ্বলে যেতে পারে, তাই কিন্তু আমি তেলের উপরে দিইনি, আমি পরে অ্যাড করলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর রঙের জন্য পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আর দিয়ে দিলাম টেস্টটা ব্যালেন্স রাখার জন্য অল্প পরিমাণের চিনি। আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে সমস্ত মশলাগুলোকে। এখানে কিন্তু মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল।
জলটা এখানে আমি আমার পরিমাণ মতো দিলাম। আপনারা অবশ্যই কতটা ঝোল খাবেন সেই বুঝে জলটা অ্যাড করবেন। এবার দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে। এভাবে একটা একটা করে সাজিয়ে দেবো। এবার এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আলুগুলো কিন্তু আগে থেকে 50 থেকে 60% রান্না হয়ে আছে, বেশি সময় রান্নাটা হতে লাগবে না। সমস্ত আলু আমার এখানে অ্যাড করা হয়ে গেছে। এবার এখানে আমি কভার করে 4 থেকে 5 মিনিটের জন্য রেখে দেবো। চার থেকে 5 মিনিট হয়ে গেছে। আমি কভার খুলে খুব আলতো হাতে কিন্তু মাছগুলোকে একটা চামচের সাহায্যে এইভাবে উল্টিয়ে দেব। আপনারাও কিন্তু অবশ্যই মাছগুলোকে আর একবার এইভাবে উল্টিয়ে দেবেন। খুব আলতো হাতে কিন্তু উল্টাতে হবে। একইভাবে আলুগুলোকেও কিন্তু আমি উল্টিয়ে দেব। সমস্ত আলুগুলো কিন্তু এখানে আমি উল্টিয়ে দিয়েছি একটা ছোট চামচের সাহায্যে। এবার উপর থেকে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে আবার আমি 2 থেকে 3 মিনিট আমি কভার করে রেখে দেব। কভার খুলে নিয়েছি। দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটু সরিষার তেল অ্যাড করে দেব। এই সরিষার তেলটা কিন্তু মাস্ট অ্যাড করতে হবে, নাহলে কিন্তু সর্ষে কাতলার টেস্টটা ভালো হবে না। আমার পুরো রান্নাটা হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব। আপনাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর নতুন বন্ধুরা যদি ভিডিওটা দেখে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।